যাক, এবার কোনো রকমে এই বিয়ে বাড়িটা মিটে যাচ্ছে। আমার তো রীতিমতো ভয় ধরে গিয়েছিল। ফুল সাজানোর ছেলেটা যা ছোদান ছোলাচ্ছিল, আমি তো ভাবলাম মাঝপথে আমি না চড় থাপ্পড় খেয়ে যাই। যা বলেছো দুলেদা, এত বড় একটা বিয়ে বাড়ি, এই ইভেন্ট ম্যানেজ করা কি চাটিখানি কথা? তাই তো। আচ্ছা শুভে, কাল কিন্তু ভোর ভোর ডেকোরেশনের জিনিসপত্রগুলো গাড়িতে লোড করে দিস, অনেকটা দূর যেতে হবে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেবো। এই হারু কোথায় রে? ওকে অত খেতে বারণ কর, শেষে দেখবি কাল বাড়ি পৌঁছানোই মুশকিল হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। কি ব্যাপার দুলেদা, আজ মেজাজ খুব খুশ মনে হচ্ছে? তা তো খুশ বটেই, হাতে পুরো পেমেন্টটাই পেয়ে গেছি। যদিও এরপর পুজো ঢুকে যাচ্ছে আর বিয়ে বাড়ি নেই। এবার জামা কাপড় আর নানা জিনিসের খরচা শুরু। এই দেখো, তোর সাথে বক বক করতে গিয়ে ফরিদের গ্যারেজটা থেকে চলে এলাম ফেলে। আরে ওর কাছে একটা টায়ার পড়ে আছে, টাকাও দেওয়া আছে, নেওয়া আর হচ্ছে না। শোন, তুই চট করে গাড়িটা সাইড করে ওর দোকান থেকে টায়ারটা নিয়ে আয়, আমি একটু গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ হাওয়া খেয়ে নি। ঠিক আছে দুলেদা। আরে এই বাক্সটা আমার কার? সত্যি দেখলাম কাঠের একটা প্রায় 6 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি মোটা বাক্স। বাক্সর ওপরে কাঠ আর নানাবিধ পাথর দিয়ে আঁকা বাঁকা কারুকার্য করা। দেখি মনে হচ্ছে এটা কোনো নামি দামি বাক্স, বেশ পুরনো। ওখানে কি দেখছো দাদা? তুই দেখছি আমাকে চুরির দায়ে কোনদিন জেলে ঢোকাবি। এটা কি তুলে এনেছিস? কি তুলে আনবো? এই যে ভালো করে দেখ, একটা বাক্স। বাক্স? কিসের বাক্স? আমি তো কোনো বাক্স তুলিনি। বাক্স তুলিসনি? তাহলে এটা এলো কোত্থেকে? দাদা দিব্যি করে বলছি, আমি কোনো বাক্স তুলিনি, এই আমি প্রথম দেখছি। এই দেখো তোমার লিস্ট, বিশ্বাস নয় দেখে নাও। ঠিক আছে ঠিক আছে, এখনই ওই বাড়িতে ফিরতে হবে। চল তাড়াতাড়ি ফেরত দিয়ে আসি, বাক্সটা দেখে দামি মনে হচ্ছে। ঠিক আছে। কি ব্যাপার বলো তো, বাড়িটা কেমন যেন থমথমে হয়ে আছে, আর কার যেন কান্নার আওয়াজ আসছে। এই তো কিছুক্ষণ আগেই এখান থেকে জিনিসপত্র নিয়ে ফিরলাম, তখন তো কত লোকজন ছিল। কি জানি, ওই তো উমেশ দা, পরের কাকা। উমেশ দা শুনুন। কি ব্যাপার দুলাল? আমি সকালে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু মাঝপথে হঠাৎ দেখলাম আমার গাড়িতে আপনাদের বাড়ি থেকে একটা কাঠের বাক্স ভুলবশত উঠে গেছে। খুব দামি কারুকার্য করা। দেখুন তো এই বাড়ির কারোর হবে কিনা। দেখো ভাই দুলাল, আমি বলি কি, এসব না হয় থাক এখন। আমাদের বাড়িতে কিছুক্ষণ আগে একটা বড় অঘটন ঘটে গেছে। আমার ভাইপো, মানে যার বিয়েতে তুমি ডেকোরেশন করেছিলে, সে কিছুক্ষণ আগেই মারা গেছে। সে কি কথা? হঠাৎ কি হয়েছিল? কি জানি ভাই, কাল অনুষ্ঠানের পর রাত্রে শুতে গিয়েছিল। দেখি ভালো ছেলে, তারপর রাত্রে বোধহয় বাথরুম করতে উঠেছিল, বাথরুমেই স্ট্রোক হয়। শোনো দুলাল, তুমি বরং আজ ফিরে যাও, বাক্সটা তোমার কাছেই রাখো। যদি কেউ পরে খোঁজ করে তখন না হয় দিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, আপনি কিছু ভাববেন না, আমি আসছি। হ্যাঁ শুভে, শুভে। কে? আরে দুলেদা, তুমি এত রাতে? শুভে, শুভে ভাই, তুই আমার বাঁচা। কি হয়েছে? তুমি অমন করছো কেন? আমার শরীর খুব খারাপ করছে, খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আমার এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। শুভে, কেন কেন কি বলছো? কি হয়েছে তোমার? হ্যাঁ রে, ও ঘরে এমন কিছু আছে যা আমায় বাঁচতে দেবে না। কি উল্টো পাল্টা বকছো? থামো তো, অনেকদিন ঘুম হয়নি তাই মনে ভুলভাল বকছো। না রে, বিশ্বাস কর, তুই আমার সাথে ও ঘরে একবারটি চল, তুই বুঝতে পারবি। ঠিক আছে, চলো তো দেখি কি বলছো। কই কি আছে ঘরে? তোমার মাথাটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। না রে, আমার মনে হচ্ছিল ওই 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 বাক্সটা কেমন যেন নড়ে নড়ে উঠছে। তোমার মাথাখানা একদম গেছে দুলেদা, জানো তো, বাজে কথা বলছো। তুমি এখন ছাড়ো, চুপচাপ ঘুমো। না, তুই আমার সাথে ঘুমো। কাল রাতে তো ভালোই ঘুমোলো, কিসের সমস্যা বলো তো? কিছুই তো দেখলাম না। কি জানি ভাই, কিন্তু বিশ্বাস কর, আমি সত্যি অলৌকিক একটা পরিস্থিতির মধ্যে আমি ছিলাম, নইলে কাল অত রাতে আমি তোর কাছে যাই। আসলে কি ব্যাপার জানো, কাল ওই নিখিল বলে ছেলেটার কথা তোমার মাথায় ঘুরছিল। এসব নিয়েই তোমার মাথার ভিতর একটা চিন্তা ঢুকে গেছে, আর তাই তুমি দুঃস্বপ্ন দেখেছো।
আমি ঘুমোতে যাওয়ার আগে ওর কথা ভাবছিলাম বটে। দেখেছো, আমি বলি এখন কদিন চাপ কম আছে, তুমি বরং তোমার গ্রাম থেকে ঘুরে এসো। কথাটা মন্দ বলিস না, এখন হাতে সেরকম কাজ নেই, গ্রাম থেকে ঘুরে আসাই যায়। তাহলে তুইও চ, পুজো অবধি ওখানেই নামে কাটিয়ে আসবি, নতুন জায়গায় ঘোরাও হয়ে যাবে। যাওয়া যায়, বুসেদের বাড়িতে এখনো কয়েকটা মাল পড়ে আছে জি। তুমি বড় এক কাজ করো, তুমি আজ বেরিয়ে যাও, আমি না হয় যখন কাজগুলো শেষ হবে দিন কয়েক পর চলে যাব। ঠিক আছে, আমি এখন উঠি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। এতক্ষণ সব ঠিকঠাকই চলছিল, কিন্তু শুবে চলে গেলে ওই বাক্সের দিকে ফের আমার নজর পড়ল। আর নজর পড়তেই আমার একটা অদ্ভুত অনুভূতি আবার জেগে উঠল। সেই বাক্সটা যেন আমায় বলছে, আমায় খুলে দাও, আমায় খুলে দাও। সঙ্গে সঙ্গে সেই ছেলে মানুষের কৌতূহলটা জেগে উঠল। আমি যেন নিজেকে আর সামলাতে পারলাম না, ওই বাক্সের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। পাগলের মতো বাক্সটাকে টেনে খোলার চেষ্টা করলাম। ঠিক তখনই ফোনটার সঙ্গে সঙ্গে বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলছি। অঘটন? কি অঘটন? হ্যালো হ্যালো হ্যালো। আজব, বাড়ি থেকে ফোন এসেছিল, ব্যাপারটা আমার কাছে কিছুই স্পষ্ট হলো না, তবে আমি বুঝতে পারলাম আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে।